আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। মার্চ মাসের 11 তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। ভিডিওটি শেয়ার করলে অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারবে। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আপনার কোনো ইনফরমেশন প্রচার করতে চাইলে আমাদের ইনবক্সে নক দিয়ে বলতে পারেন। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের যে কন্টিনিউ ইউরোপে আসার প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে। সামনের দিনগুলোতেও থাকবে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া, যার মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, চাকরির মার্কেটের সংকট আর বেকার যুবকের সংখ্যা এতই বেড়েছে যে তাদের স্বপ্ন আর উদ্দেশ্য হচ্ছে ইউরোপে আসা। কীভাবে আসবো সেটি বড় ফ্যাক্ট নয়, আর যে কারণে অবৈধ পন্থায় ইউরোপে আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। যদিও বৈধভাবে ইউরোপে আসাও খুব একটা সোজা নয়, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, কারণ বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে খুব একটা সহযোগিতা করেন না। আর যে কারণে বৈধভাবে ইতালি, ফ্রান্স, জার্মানিতে আসা অনেকটাই দুঃস্বপ্ন রেকর্ড সংখ্যক বাংলাদেশির কাছে। ইতালি একটি আদালত দেশটিতে একদল শরণার্থীকে ক্ষতিপূরণ দিতে বলেছে, যাদেরকে 2018 সালে বেশ কয়েকদিন উপকূল রক্ষীদের জাহাজ যেটা দিস্তিতে আটকে রাখা হয়েছিল এবং সিসিলির বন্দরে নামতে দেওয়া হয়নি। রোমের সুপ্রিম কোর্ট শুক্রবার রায় দিয়েছে যে ইতালি রাষ্ট্রকে একদল ভূমধ্যসাগরীয় অভিবাসীকে ক্ষতিপূরণ দিতে হবে। মূলত আফ্রিকার দেশ থেকে ছেড়ে আসা 2018 সালে দিচিতে 10 দিনের মতো আটকে রাখা হয়েছিল তাদের। ওই বছরের আগস্টে ল্যাম্পুদুসা দ্বীপের কাছ থেকে 190 জন অভিবাসীকে উদ্ধার করে ইতালির উপকূলরক্ষীরা। তাদের মধ্যে 13 জনকে জরুরি চিকিৎসা দিতে দ্বীপটিতে নিয়ে যান তারা। বাকিদেরকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির দেশে 10 দিনের মতো উদ্ধার জাহাজে আটকে রাখা হয়েছিল। সালভিনি সেই অভিবাসীদেরকে টানা কয়েকদিন সিসিলির কাতানিয়া দ্বীপে নামতে দেননি। তাদেরকে তখনই নামতে দেওয়া হয়েছিল যখন আলবেনিয়া এবং আয়ারল্যান্ড, যেটা দিসিতিকে থাকা কিছু অভিবাসীকে তাদের দেশে নিতে সম্মত হয়েছিল। ইতালির ক্যাথলিক চার্চ এ সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখানে ইতালির সর্বশেষ একটি স্থানীয় দৈনিকের তথ্য মতে সিনিয়র রিপোর্টার আঞ্জেলা কপনেত্তো আদালতের সিদ্ধান্তের অংশবিশেষ প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে 2018 সালের সেই ঘটনা আইনের লঙ্ঘন ছিল এবং এতে মানবিক মর্যাদার প্রতি সম্মান জানানো হয়নি। দিসিত্তি নামের পরিচিত এই মামলাটি করেছিলেন একজন ইরিত্রিয়ান নাগরিক, যিনি ঘটনার সময় জাহাজটিতে ছিলেন। ইতালির উগ্র ডানপন্থী জোট সরকার, যার নেতৃত্বে রয়েছে বর্তমান জর্জা মেলোনি, আদালতের রায়ের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মেলোনি অভিযোগ করেছেন যে তার সরকার এখন ইতালীয় করদাতাদের দেওয়া পয়সা দিয়ে এমন মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে যে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছিলেন। তিনি সুপ্রিম কোর্টের রায়কে হতাশাজনক আখ্যা দিয়েছেন। বর্তমানে ইতালির উপপ্রধানমন্ত্রী সালভিনি আদালতের রায়কে বেইজ্জতি বলে ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলের প্ল্যাটফর্মে লিখেছেন, বিচারকদের যদি এত দরদ থাকে তাহলে তারাই পয়সা দিক এবং অবৈধ অভিবাসীদের গ্রহণ করুক। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে 2018-2019 সালে অভিবাসীদের বহনকারী উদ্ধার জাহাজগুলোকে ইতালিতে ভিড়তে না দেওয়ায় নীতি কুখ্যাত হয়েছিলেন মাত্তে সালভিনি। দিসিত্তিরা নিয়ে রাজনীতিবিদদের এসব মন্তব্য আদালতের দৃষ্টিগোচর হয়েছে। বিচারক মার্গেরিটা ক্যাসানো আদালতের সিদ্ধান্তের সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন, তবে সেটির অমর্যাদা গ্রহণযোগ্য নয় বলেও এই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার যে পরিসংখ্যান অভিবাসীদের সেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ধনী সম্পদশালী দেশ ইতালির একজন নাগরিক, যিনি ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে যেখানে নৌকায় থাকাকালীন হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের স্থানীয় দৈনিকগুলোতে। নিহত ব্যক্তির বয়স 60 বছরের কাছাকাছি বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। নৌকায় থাকাকালীন তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। দ্রুত সময়ের মধ্যে নৌকায় থাকা অভিবাসীদেরকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়। ঘটনাটি শুক্রবার, যেটা সকাল 6:45, যেখানে একটি জরুরি ফোন কল পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং তখনই নিশ্চিত হয় যে একজন ব্যক্তি হার্ট স্ট্রোক করেছেন এবং তার মৃত্যু হয়েছে। এরপরে জানা যায় যে তিনি একজন কুয়েতি অভিবাসী।
যিনি ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করতে চেষ্টা করেছিলেন। দর্শক, এই হচ্ছে বর্তমান যুক্তরাজ্য যাওয়ার যে প্রবণতা, আগ্রহ, ইচ্ছা অভিবাসীদের মধ্যে, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এদিকে ইউরোপের চাহিদা যে অন্য অঞ্চলের মানুষের কাছে কতটা বেশি তার উদাহরণ হচ্ছে সন্তানের জন্ম যাতে ইউরোপে হয় সেই জন্যে 2 ঘন্টা সাঁতার কেটেছিলেন 8 মাসের গর্ভবতী এক নারী। এই প্রতিবেদনটির কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সম্পূর্ণটা জানাবো। ইতালিতে রেসিডেন্সি পারমিট জালিয়াতির শিকার হাজারেরও বেশি অভিবাসী, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ইতালিতে আসা বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে একটি চক্র এভাবেই ছলনা প্রতারণা করে যাচ্ছে, যা নিশ্চিত করা হয়েছে। এদিকে মানব পাচারকারীর চক্রগুলোকে ভেঙে দিয়ে ইংলিশ চ্যানেল অভিবাসীদের ছোট নৌকা থামাতে সম্মত হয়েছেন ফ্রান্স এবং যুক্তরাজ্য, যেটি নিয়ে 2 দেশ একসাথে কাজ করবেন বলে তারা একমত হয়েছে। সামনের দিনগুলোতে এই অঞ্চলে অভিযান বৃদ্ধি পাবে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। CI5 গতকাল রাতে যেটা লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত অবস্থার 56 জন শরণার্থীকে উদ্ধার করে। এই প্রতিবেদনে তারা বলেছে, প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে সমুদ্রে দুর্ভোগ আশ্রয়প্রার্থীগণ কঠিন আবহাওয়া পরিস্থিতির কারণে তাদের যে নৌকাটি ছেড়েছিল তার মাত্র 2 ঘন্টার মধ্যেই তারা বিপদে পড়ে যায়। এরপর তারা উদ্ধার সাহায্য কামনা করে। আমরা রিপোর্ট পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি এবং তাদেরকে উদ্ধার করি। উদ্ধার করার পর তাদেরকে জরুরি ভিত্তিতে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার সাথে হস্তান্তর করা হয়েছিল। ধন্যবাদ এই আন্তরিক সংস্থাটিকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য। এদিকে লিবিয়া থেকে ইতালি আসার পথে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে 1 সপ্তাহে 563 জন অভিবাসী আটকের একটি তথ্য প্রকাশ করেছে IOM এর এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। লিবিয়ান কোস্টগার্ড ধারাবাহিকভাবে তাদের উপকূলে অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। লিবিয়ান কোস্টগার্ডের এই অভিযানের সম্পূর্ণ টাকা ইতালির দেওয়া। ইতালি কর্তৃপক্ষ লিবিয়ার সাথে চুক্তি রয়েছে এই ধরনের, যাতে করে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইতালিতে না আসতে পারে। 2 তারিখ থেকে 8 তারিখ 1 সপ্তাহে এই রেকর্ড 563 জন শরণার্থীকে তারা আটক করে, যার মধ্যে ত্রিপলি, আজোয়া সহ বিভিন্ন উপকূল রয়েছে। চলতি বছরে এরই মধ্যে অভিবাসী আটকের নতুন এক রেকর্ডের উচ্চতায় পৌঁছে গেছে লিবিয়ান কোস্টগার্ড। সর্বশেষ তথ্য অনুযায়ী টোটাল আটকের পরিসংখ্যানও প্রকাশ করেছে এনজিও সংস্থাটি। 4767 জন অভিবাসীকে তারা আটক করে লিবিয়াতে নিয়ে গেছে। আটককৃত অভিবাসীদেরকে লিবিয়াতে নিয়ে যাওয়ার পর তাদের সাথে কি হয় তা আমরা সকলে অবগত রয়েছি। নির্যাতন, অত্যাচার সহ আরও বহু ঘটনা, যা প্রতিনিয়তই ঘটে চলেছে। আর এটির জন্য সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি সরকার। ইতালি সরকার লিবিয়া এবং তিউনিসিয়াকে টাকা দিয়ে এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীদের ইতালি আসার প্রবণতা বন্ধ করতে চায়। যুক্ত থাকুন, আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত শুভকামনা।